বললাম যে দেখ আমি স্কিন ঠিক আছে, মানে আমি গরিব মানুষ, আমি কাজ করতে আইছি, এইভাবে হারাকাত করিস নি। সবাই মাত্র ডিউটি শেষ করে আসলাম, খাওয়া দাওয়া শেষ করে বাইরের সাথে দেখা হইলো। ভাই ও সেম হাঙ্গার স্টেশনে কাজ করে, প্রতিদিন এই হোটেলে খাইতে আসে, তো এইভাবে দেখা। তো ভাই একটা আজকে সমস্যা হচ্ছে, যেটা আসলে ভাইয়ের মুখ থেকে শুনবো। ভাই কি হয়েছিল আজকে? আসসালামু আলাইকুম ভাই, আমার সমস্যা হয়েছে, এক আজনবী কাস্টমার সে আমাকে কল করছে। কল করার পরে মানে সে অর্ডার দিছে, অর্ডার আল বাইকের অর্ডার, গুরু স্টেট অনেকগুলো। তো আমি নিয়ে আসছি, কাস্টমারের লোকেশনে আসছি। আসার পরে আমি আবার তখন ফোনে কথা বলতেছিলাম, এই কারণে মনোযোগটা আমার ফোনের দিকে ছিল। ফোনের দিকে থাকলে ও বাঙালি, আমি সহযোগিতা করছি যে আমি দেখছি যে ভাই বাঙালি আমার নাই, মানে ও আমার সাথে হারাকাত করবে না, এরকম কিছু আমি ভাবছি। তখন ও ওখানে গেছি, যাওয়ার পরে মানে বাসা একটু দূরে, মানে 100 মিটার হইতে পারে, 100 মিটার পরেই বাসা। ও রাস্তা থেকে আমাকে বের দিছে যে ভাই খাবারটা আমি অর্ডার দিছি, আমার লাস্ট নাম্বার এত, আপনি দেখেন। আমি দেখছি, তখন আর আমি মনে করি নাই যে আমি তাকে কল দিব। কল দিই নাই, অবশ্যই কল না দেওয়ার কারণে এটা হচ্ছে আমার মেইন ভুল, কল দিই নাই। তো এখন খাবারটা সে আমার কাছ থেকে নিচে নেওয়ার পরে আমি ডক করে আমি গেছি, অন্য তলব ঢুকছে আর একটা, ঢোকার পরে সেটা আমি আবার নিয়ে আমি আরেক কাস্টমার এসে যাচ্ছি রানিং অবস্থায়। তখন হাঙ্গার ফোন দিছে যে আহমেদ হাদা নাম্বার তলব ফেন। আমি বললাম কি আহমেদ হাদা তলব খালাস কাস্টমার শিল আনারো তানি অর্ডার। পরে কছে কি যে না তুই খাবার দিস নেই, কাস্টমার কমপ্লেন জানাইছে। পরে আমি করছি আচ্ছা কাস্টমার সাথে আপনি কথা কয়ে দেখেন, আমি খাবারটা দিয়ে আসছি। পরে বললো কি যে না তুই খাবারটা দিস নেই। পরে আমার এটা অ্যাডজাস্টমেন্ট হলো। তা ভাই আমি বলতে চাচ্ছি এটা যে আমাদের নতুন ভাই ব্রাদার অনেকে আসে, হাঙ্গারে কন কিংবা যে কোনো রাইডারেই কন না কেন, সবাই আসে, আসার পরে এরকম নানান ভুল ধারণা করে, ভুল করে। ঠিক আছে, এই ভুল থেকে শুধরাই থাকা সবচেয়ে বেস্ট। হাঙ্গার যে নাম্বারেই দেবে, যে নাম্বারটা দেবে, নাম্বারে কল বাধ্যতামূলক দেওয়া লাগবে। ঠিক আছে, আপনার কাস্টমার কাছে আসুক সমস্যা নাই, আমি কাছে আসলে বর্তমানে আমি এই ভুলটা করতেছি, কাছে আসলেও আমি তাকে কল। এখন তো বর্তমান হয়েছে কি একটা বিষয়, যে আমরা যখন কাস্টমারকে আগে কল দিই না, কল যদি না দিই না, ড্রপ আপ করার পর ওই নম্বর আর থাকবে না অ্যাপসে। ঠিক আছে, এটা হচ্ছে অনেক আগে থেকে যদি আপডেট হয়েছে, ওনারা কিন্তু ওই নম্বর থেকে কল দেন, আরেকটা নম্বর থেকে অন্য একটা নাম্বার থেকে কল দিছিল। হ্যাঁ, এটা খাবার কয় টাকা খাবার ছিল? এটা অনলাইন না ক্যাশ ছিল? অনলাইন ছিল, অনলাইন পেমেন্ট ছিল। অনলাইন পেমেন্ট তারপরে এটা করছে। হ্যাঁ এটা করছে। তারপরে মনে করেন যে 179 টাকার মনে করেন যে খাবার, 179 টাকা খাবার। হ্যাঁ, তাতে বাংলাদেশের 6-7 হাজার টাকা আসবে। পুরো টাকা এক্সেস দিয়েছেন? পুরো টাকাটাই এক্সেস। পর আপনি কি ওনার কল দিছিলেন? আমি ওরে কল দিছি পর মুহূর্তে সে নাম্বারে। তখন সে সৌদি, সে বললো কি তার সৌদির সাথে লিংক আছে। না, আপনি তো বললেন বাঙালি, খাবার নিল না? হ্যাঁ বাঙালি আসছে আমার কাছে, কিন্তু নাম্বারটা ছিল সৌদি। হ্যাঁ ওরা একসাথে ছিল, একজাস্ট ওরা ফ্রেন্ড সার্কেল হইতে পারে। তখন আমার কাছে আমি ফোন দিলাম, ওই যে নাম্বার দিয়ে আমার ফোন